আসসালামু আলাইকুম ওস্তাদ নোমান আলী খান। আপনাকে আমাদের মাঝে পেয়ে টুয়ার্ডস ইটার্নিটি পরিবার অত্যন্ত আনন্দিত। এখানে এসে আমারও বেশ ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি সেই চিরায়ত প্রশ্নটি করতে চাই, নোমান আলী খান কে? মাঝে মাঝে মনে হয় আমিও জানি না। এই প্রশ্নে আমার নতুন উত্তরটা হবে একজন আমৃত্যু শিক্ষার্থী। আমার মনে হয় আমার শেখার প্রতি একটা নতুন ভালো লাগার সৃষ্টি হয়েছে। সবার মতো আমারও অনেকগুলো দিক আছে। আমি বোকাশোকা একজন মানুষ। আমি শিশুদের ভালোবাসি। আলহামদুলিল্লাহ আমার চমৎকার একটি ছোট্ট ছেলে আছে, পরিবারের নতুন সদস্য। ইদানিং তাকে নিয়ে ব্যস্ত আছি। আপনি একসময় নাস্তিক ছিলেন, এ কথা কি সত্যি? কিছু সময়ের জন্য হ্যাঁ, আমি নাস্তিক ছিলাম। ধর্ম আমার কাছে অবান্তর মনে হতো। আমার মনে হতো এটা মানুষকে সুখী না হতে দেওয়ার একটা পন্থা, আর ইচ্ছে মতো চলতে না দেওয়ার একটা ফন্দি। ধর্ম হলো মানুষের স্বাধীনতাটাকে নিয়ন্ত্রণের একটা উপায়। তো যখন আপনি ধর্মের বন্ধন থেকে বেরিয়ে আসেন, তখন আপনি ঈশ্বরের হাত থেকেও কিন্তু মুক্তি পেয়ে যান। কলেজে আমি বেশ কিছু ফিলোসফি কোর্স করেছিলাম, যেগুলো কোনো কাজে আসেনি। আপনার জীবনধারা কিভাবে বদলে গেল, আর সে ঘটনাটা কি ছিল? বেশ কয়েকটা কারণ ছিল, বেশ কয়েকটা ঘটনা ছিল। স্বপ্নটা ছিল সবচেয়ে বড় ঘটনা। তো স্বপ্নটা ছিল, আমার একটা অভ্যাস ছিল। আমার বেশিরভাগ বন্ধু ছিল অমুসলিম। হিন্দু বন্ধুই বেশি ছিল নিউ ইয়র্কে, কয়েকজন ইহুদি বন্ধুও ছিল, এবং কেবল একজন ছিল মুসলিম। কিন্তু আমি ছিলাম নিউ ইয়র্কে, এবং কুইন্সে ঘরগুলো যেমন হতো, আমার একটা বেসমেন্ট ছিল। আমি বেসমেন্টে থাকতাম, আর বাবা মা ওপরে। তো আমার রুম ছিল নিচে, আর বের হওয়ার আলাদা রাস্তাও ছিল। আর যখনই কোনো পার্টি থাকতো, আমি চুপি চুপি বেরিয়ে যাওয়ায় এক্সপার্ট হয়ে গেছিলাম। আর বুঝলেন তো, সেই পুরনো উপায়, বালিশ রেখে আর সেটা চাদর দিয়ে ঢেকে আমার শেপ দিয়ে দিতাম, ফ্যান চালু রাখতাম, এই সেই। তো এই সমস্ত কিছু করে আমি একটা পার্টিতে গেলাম। আমি রাস্তায় প্রায় 2-3টে পর্যন্ত বাইরে ছিলাম। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়ি। আমি আগে ধরাও পড়েছি, আমি ধরা পড়েছি, মার খেয়েছি, তবে খুব সিরিয়াস কিছু না আর কি। কিন্তু আপনি জানেন পাকিস্তানিরা কেমন মারতে পারে, এটা আপনার সাইনাস ঠিক করে দেবে। কিন্তু এবার আমি পুরোপুরি পার পেয়ে গেলাম। আমি ঘরে ঢুকলাম, আর খুব খুশি ছিলাম যে বাহ, বেঁচে গেছি। বুঝলেন তো, কর্তৃপক্ষ মানে বাবা মায়ের থেকে। পরে ঘুমিয়ে পড়লাম, আর যখন ঘুমিয়ে পড়লাম এই স্বপ্নটা দেখি। পরিষ্কার দেখতে পাই আমি আমার কবরে শুয়ে আছি। এবং এটা ছিল, আপনি দেখেছেন হয়তো, ওই পুলগুলো বা ওই টাবগুলোর মতো, যেগুলোর পাশ দিয়ে পানি গড়িয়ে আসে। মনে হচ্ছিল যেন কবরের পাশ দিয়ে নল খুলে দেওয়া আছে, এবং সেখান থেকে আগুন গড়িয়ে পড়ছে, ঠিক যেভাবে পানি গড়িয়ে পড়ে। কবরটা খোলা ছিল, তাই আমি ওপরে দেখতে পাচ্ছিলাম, এবং ওপর থেকে একটা আওয়াজ বলে উঠলো, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না। মনে পড়ে আমার সম্পূর্ণ চেহারা চোখের পানিতে ভিজে গিয়েছিল। মানে আমি স্বপ্নের ভেতর কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে আমি জেগে উঠি। আর তারপরে যতটুকু মনে আছে আমি সেটা ফলো করি, অজু করি, এরপর সালাত আদায় করা শুরু করি। এবং আমার ঝাপসা মনে পড়ে যে সালাত ছিল 5 ওয়াক্তের। আমার ঠিক মনে ছিল না যে কত রাকাত বাকি। আপনি সালাত আদায় করছিলেন না? আমি অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করিনি, প্রায় 4 বছর ধরে আমি সালাত আদায় করিনি। মূলত যখন থেকে আমরা এখানে আসি, মাঝে মাঝে আমি একমাত্র জুমার সালাত আদায় করতাম, কিন্তু জুমা স্কুলের সময় হতো, তো আমি সেটাতেও যেতাম না। তো একমাত্র যেই সালাতে আমরা যেতাম সেটা হয় ছুটির দিনে, না হয় যদি ঈদ হতো, এবং আমার বাবা নিয়ে যেতেন। এছাড়া আমি মসজিদের ভেতর উকিও মারতাম না। এমন একটা স্বপ্ন দেখবো ভাবিনি, এরকম একটা অনুভূতি হবে সেটাও আশা করিনি। কিন্তু হঠাৎ করেই আমি সালাত আদায় করতে শুরু করলাম, এবং এরপর আমার মনে আছে সেই সালাতে আমি সাজদায় পড়ে আছি আর কেবল কাঁদছি। এভাবেই ঘুমিয়ে পড়ি, আর এভাবেই জাগি। সেই বন্ধুদের সাথে ঘোরাফেরা বন্ধ করে দিই। ওরা বলে, কি হয়েছে তোমার, এমন কেন হয়ে গেছে, অদ্ভুত আচরণ কেন করছো? আমি সবাইকে এড়িয়ে চলি। তখন আমি সোজা বাড়ি যেতে শুরু করি, প্রতিদিন সোজা বাড়ি যেতে থাকি। তারপর যখন সেমিস্টার শেষ হলো, বুঝলেন, আমার মনে পড়ে যে আমার একটা চাকরি ছিল একটা স্প্যানিশ পাড়ায়, স্প্যানিশ জাংশন বলে বলে। যখন আমি চাকরিতে ছিলাম, খুবই ক্রেজি ধরনের চাকরি ছিল। এটা ছিল একটা পুয়ের্তো রিকান পাড়া। প্রতি উইকেন্ডে কিশোর কিশোরীদের মেলা বসে যেত সেখানে। সালসা, মারিঙ্গা, ক্লাব মিউজিকের হইহল্লা, সবাই মিলে বেশ নাচানাচি, সবকিছুই চলতো সেখানে। পুরো ক্রেজি একটা ব্যাপার। এটা ছিল কুইন্সের সবচেয়ে ক্রেজি এরিয়া। আমি ওখানে একটা কাপড়ের দোকানে কাজ করতাম। তাদের বিশেষত্ব ছিল, যেমন মূলত আমরা এটাকে বলতাম থাগ ওয়ার। 90-এর দশকে পোশাক আশাক ছিল বেশ ঢোলা জিন্স এবং কালকানি বুটস। সেখানে এই সমস্ত বিক্রি হতো, বুঝলেন। আমি সেই দোকানে কাজ করতাম, এবং যখন সালাতের সময় হতো আমি দৌড়ে শু এরিয়ায় যেতাম, জুতোর গুদামে, এবং দ্রুত গিয়ে সালাত আদায় করে নিতাম। আসর সময় হতো আবার যেতাম। আসছি যাচ্ছি আমি নিয়মিত সালাত আদায় করতে শুরু করলাম। আমার সহকর্মীরা প্রায় সবাই ছিল হিসপ্যানিক। তারা আমাকে নোমান ডাকতো না, আলী ডাকতো। যেমন, ইয়ো আলী, কি করছো ভাই, এমন অদ্ভুত কাণ্ড কেন করছো? আরে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি ইবাদত করছি, ব্যাখ্যা দিতে হতো। আরে ভাই, তুমি কি বলছো, মানে ঈশ্বরের সাথে কথা বলো? আচ্ছা, তুমি কি তাকে আমার প্রমোশনের কথা বলতে পারো? বেতন বাড়াতেই হবে। তো এমনটা ছিল। তারা এই ব্যাপারে নানান প্রশ্ন করতে শুরু করলো। আমি ইসলাম সম্বন্ধে কিছু জানতাম না, কিন্তু আমার বন্ধুরা, ডমিনিকান, পুয়ের্তো রিকান, কিউবান প্রতিবেশী বন্ধুরা, সহকর্মীরা, তারা বলতো, তাহলে কি আমি জাহান্নামে যাব? আমি বলতাম, আমি জানি না। তুমি শুয়োরের মাংস খেতে পারবে না, তাই না? তো আমি এখন সেটাই খাচ্ছি।
কেমন লাগছে তোমার এটা দেখে? তারা এই সমস্ত কাণ্ড কারখানা করত। তো সালাত আমার জীবনের একটা অংশ হয়ে উঠল, কিন্তু আমার মনে হয় না আর সেটা সত্যিকার অর্থে অন্যান্য সঙ্গীর চাইতে সেটা উত্তম ছিল। এইটা কেবল শুধু সালাতই ছিল, তবে অন্তত পক্ষে এটি তুলনামূলক ভালো সঙ্গী ছিল। অন্তত খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে পারতাম। এরপর কলেজ শুরু হলো এবং এবার প্রথমবারের মতো অমুসলিম বন্ধুদের জায়গায় বেশ কিছু বন্ধু হলো যারা মুসলিম। কিন্তু আমার মুসলিম বন্ধুরা আমাদের কলেজ ক্যাম্পাসের সবচেয়ে বড় পার্টি অ্যানিমাল ছিল। তো তারা আমার আগের বন্ধুদেরই মুসলিম ভার্সন ছিল। ও এরা ছিল জাস্ট নাম খাওয়াসি মুসলিম। আমার অপরাধবোধ খানিকটা কমলো, কেননা এরা মুসলিম যদিও নামাজ পড়ে না, কিন্তু আমার সালাত নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারটা ছাড়া এটা ছিল অনেকটা এমন যে আমি আগের জায়গাতেই ফিরে গেছি। হ্যাঁ। শুধু সালাতটা আছে। তাদের মধ্যে কেউ একজন আপনাকে সম্ভবত রমজানে কোরআনের একটি দাওরায় নিয়ে যান, এরপর আপনার কোরআনের প্রতি ভালোবাসা শুরু হয়। সে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। ওমর, ওর নামটা আমি বলতে চাই, ওর নামটা হলো ওমর বেগ। লোকে এখন তোমার পুরো নাম জানে ভাই। আচ্ছা, ওর সাথে আমার যোগাযোগ আছে এবং ওকে আমি আমৃত্যু ভালোবাসবো, কারণ ও খেয়াল করেছিল আমি কোরআন শেখার জন্য চেষ্টা করছি। আমার কাছে সব সময় ইউসুফ আলীর কোরআন অনুবাদ থাকতো, আমি সেটা পড়তাম। আমার কাছে ভীষণ কঠিন লাগতো, কিন্তু তাতেও আমি পড়তাম, নোট নিতে থাকতাম, কারণ আমার কাছে আর কিছু ছিল না। আর সে বলল, তুমি কোরআন শিখতে চাও, একটা আয়োজন চলছে। সে ওই এলাকাতে থাকতো না যদিও, সে বলল চলো গিয়ে দেখে আসি। আমাকে সেখানে নিয়ে গেল। এটা ফ্ল্যাশিং এর মুসলিম সেন্টারে ছিল, কুইন্সে। আয়োজনটা ছিল ডক্টর সামির আলোচনা। সেই মসজিদটায় দুটো আলাদা ফ্লোর ছিল। একটা ফ্লোর ছিল 20 তারাবির এক্সপ্রেস ট্রেন, যেমনটা বেশিরভাগই। তৃতীয় ফ্লোর ছিল আমরা 4 রাকাত সালাত আদায় করব। এরপর আমি প্রতিটা আয়াত ব্যাখ্যা করব, অনুবাদ শোনাবো এবং সংক্ষেপে কি পড়লাম সেটা নিয়ে বলবো। তারপর আবার 4 রাকাত পড়বো, তারপর আমি বলবো, আমরা 4 রাকাত পড়ে আবার বলবো, এভাবে এক পারা শেষ করব। এরপর আগামীকাল পরবর্তী পারা শুরু করবো, এর পরের দিন পরবর্তী পারা। এই পুরো প্রক্রিয়াটা আমার মনে পড়ে রাত 9:30 থেকে রাত 1টা পর্যন্ত প্রতিদিন চলত। আর তারপর উইকেন্ডে তিনি আরো খানিকটা পুষিয়ে নিতেন। তো মাঝে মাঝে সেটা রাত 2, 2:30, 3টে পর্যন্ত করাতো, পুরো রাত প্রায়। কিন্তু আমরা একটা বিরতি নিতাম, বুঝলেন, 45 মিনিটের লেকচার, তারপর 4 রাকাত, ঘণ্টাখানেক করে লেকচার, আবার 4 রাকাত। আমি যখন সেখানে ঢুকি আমি মনে মনে ভাবছিলাম আমি লেকচার শুনবো না। আমি সেখানে বসলাম, আর মনে হলো এই ভদ্রলোক তো লেকচার দিচ্ছেন না, তিনি পড়ছেন, তিনি শুধু কোরআন পড়ছেন। তার হাতে অনেকগুলো কোরআনের নোটস আছে। তো তিনি যেটা বলছেন সেটা আমি শুনতে শুরু করলাম, এবং ওনার একটা খুব বড় গুণ ছিল। যেমন আপনি আমাকে লেকচার দিতে শুনছেন, আমি একটা শব্দ নিয়ে বলি, আমি একটা বাক্য নিয়ে বলি, তিনি এমনটা করতেন না। তিনি আয়াতগুলো পড়ছিলেন, তারপর তিনি আয়াতগুলোর অনুবাদ করছিলেন। কিন্তু যখন তিনি আয়াতের অনুবাদ করছিলেন, তিনি অনুবাদটাকে পড়ছেন না, তিনি অনুবাদটাকেই বক্তব্য হিসেবে রাখছেন। এটাকে তখন বক্তব্যের মতোই শোনাচ্ছে, তিনি পড়ছেন বলে মনে হচ্ছে না, খুবই ন্যাচারাল মনে হচ্ছিল। আর সেটার প্রভাবটা হলো, আপনি যদি সেটা 10, 15, 20 মিনিট ধরে শোনেন, মনে হতে থাকে যেন মানুষটার সাথে আমি কথা বলছি। কিন্তু সত্যি বলতে কার সাথে কথা হচ্ছে আমার? সেটা আল্লাহ। তো মনে হতো ডক্টর সামি অদৃশ্য হয়ে গেছেন, শুধু আমি আছি এবং আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আর এই অনুভূতিটা আমার কাছে অসাধারণ ছিল। আমি কখনো ভাবিনি কোরআন এমন হতে পারে, কারণ আমি ইংরেজিতে সেটার অনুবাদ পড়ছিলাম এবং এমনটা আমার কখনোই অনুভব হয়নি। এবং সেটাই ছিল সেই বিশেষ মুহূর্ত যখন কোরআন একটা বইয়ের জায়গা থেকে কথা বলার একটা জায়গা হয়ে দাঁড়ায়। আমি এটাতে আকৃষ্ট হয়ে যাই এবং প্রতি রাতে সেখানে যেতে থাকি। এবং তিনি শুধু, আমি পিছনে বসে থাকলেও তিনি খেয়াল করতেন, এবং তিনি শুধু আসতেন কিন্তু কিছুই বলতেন না, খালি কাঁধে হাত রাখতেন, পাশ দিয়ে হেঁটে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম, আপনাকে দেখে ভালো লাগলো। তিনি কেবল খেয়াল করতেন, কিছু বলতেন না। আর তখন একটা বিখ্যাত ঘটনা, বোধহয় কোনো ভিডিওতে বলেছিলাম, আমি তাকে বলি আপনি যা করেন আমিও করতে চাই। তিনি বললেন ঠিক আছে, সোমবারে এসো, আরবি শেখা যাক। আমি বললাম ঠিক আছে, শিখব। একবার আপনাকে বলতে শুনেছি, আমি কোরআনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কোরআনের কোন দিকটার কারণে এমনটা অনুভব করেন? এর মধ্যে প্রথমটা হলো কিভাবে এটা আমার সমস্ত জট খুলে দিল। যেমন আমি ধর্ম নিয়ে কি ভাবতাম, সৃষ্টিকর্তা সম্পর্কে কি ভাবতাম, জীবনের লক্ষ্য নিয়ে কি ভাবতাম, সবগুলোর সমাধান করে দিয়েছে। যদিও আমার ইসলামের সাথে একটা কানেকশন ছিল, আমার জীবনে কোরআন আসার আগে গ্র্যাজুয়েশন, চাকরি, আমার মাথায় এই সমস্ত কিছুই থাকতো। যদিও আমার একটা চাকরি ছিল, কিন্তু জানেন তো কেরিয়ারের সামনেই কোনো, আচ্ছা, বিয়ে, টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি, আমার মাথায় এই ব্যাপারগুলোই ছিল। সারাক্ষণ আমি কেবল এসবই ভাবতাম, মা বাবা গর্ব করবে। এরপর কোরআন জীবনে এলো আর বলল, এই ব্যাপারগুলো ভালো, কিন্তু এগুলো খুবই ক্ষুদ্র। তোমার পৃথিবী এত ক্ষুদ্র কেন? তোমার বাস্তবতা হলো অনেক বড় কিছুর জন্য তোমার সৃষ্টি হয়েছে। তারপর হঠাৎ করেই আমার পৃথিবী অনেক বড় হয়ে যায়, কারণ আমি মন দিয়ে কোরআনকে শুনেছি আর বুঝেছি নিজেকে কতটা ক্ষুদ্র করে রেখেছি আমি। এটা যেন আমাকে ক্ষুদ্রতা থেকে মুক্ত করে দিল। এটার সাথে অন্য যে জিনিসটা আমার জীবনে এলো সেটা হলো, আমি বুঝতে পারিনি কখন এটা ঘটলো, কিন্তু আমি জানি কোরআনের জন্য এসব কিছু হয়েছে। আত্মবিশ্বাস। আমি সবচেয়ে চুপচাপ বাচ্চা ছিলাম আমার স্কুলে। লোকে জানতই না আমার গলার আওয়াজ কেমন।
আমি ছিলাম একটা লাজুক ছেলে। পাবলিক স্পিকিং ক্লাসে আমি কোনো মতে পাশ করতাম। মানে Wow, বিশ্বাসই হচ্ছে না আমার। কলেজের ফার্স্ট সেমেস্টার। মানে আমি চাইনি বক্তব্য দিতে, কিন্তু আমার একটা ইলেকটিভ নিতেই হতো। আমার শিডিউলে কেবল এটাই মিলছিল তখন, আর ভাবছিলাম ইয়া আল্লাহ আমি পাশ করবো কি করে। এমনকি যখন ডক্টর আবু সামি আমাকে একটা খুতবা দিতে বলল পরবর্তী সময় প্রথমবারের মতো, আমি এরকম করে কাঁপছিলাম। ভাবা যায়, কিন্তু কোরআন আমার জন্য যা করেছে তার একটা হলো, এটা আমাকে অন্যের মাপকাঠি থেকে মুক্তি দিয়েছে। এখন পর্যন্ত আল্লাহর সাথে আমার সবকিছু ঠিকঠাক চলছে, ততক্ষণ কে কি ভাবছে তার কোনো মূল্যই নেই। মানে আল্লাহ আমাকে ব্যর্থ হিসেবে দেখছেন না, সুবহানাল্লাহ। আর বাকিরা হতাশ হলেও কিচ্ছু আসে যায় না। এটা ভয়ানক একটা মুক্তি, ভয়ানক মুক্তি। অসম্ভব একটা শান্তি। আমি বা মুসলিমরা এমন একটা সংস্কৃতি থেকে এসেছি যে ভাবি লোকেরা কি ভাববে। এখন আমি নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে আছি, এখন মাগরিবের সময়, আর আমি আছি পার্ক এভিনিউতে। আমার যাওয়ার জায়গা নেই, আমি বোতলের পানি দিয়ে অজু করে নিই। রাস্তার ধারে দাঁড়িয়ে আমি সালাত আদায় করছি, লোকে পাশ কাটিয়ে যাচ্ছে আর হাসাহাসি করছে। লোকে যাওয়ার সময় দু একটা মন্তব্য করছে, কিচ্ছু এসে যায় না। আমি খালি বলি আমি নামাজ পড়ছি। প্রথম মনে হতো যে ইয়া আল্লাহ, লোকে কি মনে করছে কে জানে, কি বলবে লোকে। পুরো পৃথিবীটা কিরকম অদৃশ্য হয়ে গেল। এখানে কেবল আল্লাহ আর আপনি আছেন, আর কেউ না, আর কিছুর মূল্য নেই। আমার কোরআনকে ভালোবাসার পেছনে একটা অংশ ছিল এটা আমায় যেভাবে মুক্তি দিয়েছে। আর একটা জিনিস যেটা আমাকে কোরআনের প্রেমে ফেলেছে সেটা হলো, কোরআনের দরজা ধরে আমার মনে হতো আমি কোরআন পড়ছি না, যেন কোরআন আমাকে পড়ছে। আল্লাহ আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছেন। আমি কি এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলবেন এবং অনুভব করাবেন তিনি ব্যক্তিগতভাবে কথা বলছেন? আমি তো কেউই না, আমি আত্মবিশ্বাসী না, আমি জনপ্রিয় কেউ না, আমি সফল কেউ না। কেন আল্লাহ আমার সাথে কথা বলবেন? কেন আমি গুরুত্বপূর্ণ হব? আমার মনে হতো আমার সাথে এইভাবে কথা বলে আল্লাহ আমাকে অসম্ভব গুরুত্ব দান করছেন কোরআনের মাধ্যমে এভাবে কথা বলে। তাই এটা একই সাথে আমাকে বিনয়ী এবং আত্মবিশ্বাসী হতে শেখায়। সুবহানাল্লাহ। তো আপনি বলছিলেন আপনি স্কুলে যাচ্ছিলেন, ফুল টাইম জব করছিলেন, হ্যাঁ। কিন্তু তারপরেও আরবি শেখার সময় বের করেছেন। হ্যাঁ, আপনি কিভাবে এটা ধরে রাখলেন? এটা ডক্টর সামির জন্য। এটা ছিল, আমি এই মানুষটাকে কোরআনের প্রত্যেকটা কথা অনুভব করতে দেখেছি। তারপর তিনি আমাকে কোরআনের কথাগুলোকে অনুভবও করাতেন, আর আমার মনে হতো তিনি যেমনটা অনুভব করছেন সেটা আমারও করতে হবে। এই যে কানেকশনটা আমি ধরে রাখতে চাই, আমি তার ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। কিতাব থেকে তিনি এইগুলো কিভাবে বের করতেন, এবং আমি বুঝতে পারলাম যেহেতু অনুবাদ নিয়ে আমি এরই মধ্যে স্ট্রাগল শুরু করেছি, আমার এই সরাসরি কানেকশনটা প্রয়োজন। তো আমার মাথায় এই ধারণাটা ঢুকে গেল যে আল্লাহর সাথে আমায় সরাসরি কথা বলতে হলে আরবি আমার প্রথম সিঁড়ি হবে। এটা আমি আর কারোর উপর ছেড়ে দেব না, এটা আমার প্রয়োজন। আমার মনে হয়েছিল যদি কোরআনকে হারিয়ে ফেলি, আমি আল্লাহকে হারাবো। যেহেতু আপনার সৃষ্টিকর্তা নিয়ে একটা ধারণা থাকতে পারে, তাই না? এবং বিভিন্ন ধর্মেরই সেটা আছে। এমনকি দর্শনের দিক দিয়েও আপনি বলতে পারবেন যে একটা শক্তি রয়েছে, এই মহাবিশ্ব। এই মহাবিশ্ব, বা জানেনই তো কিছু একটা আছে, কোনো একটা সত্তা বা কোনো বস্তুর অস্তিত্ব আছে। মানুষ একে বিভিন্ন নাম দেয়, কিন্তু কোরআন শুধু সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা বলেন না। সত্যি বলতে ব্যাপারটা শুধু তার অস্তিত্বের নয়, কিন্তু তিনি আপনার সাথে সরাসরি যোগাযোগ চান। তিনি চান আপনি তাকে সেভাবেই জানেন যেভাবে তিনি আপনার কাছে পৌঁছতে চান। হ্যাঁ। আমি তার সম্পর্কে দর্শন তৈরি করার চাইতে আমি তার অস্তিত্ব তিনি কি চান সেই সম্পর্কে তত্ত্ব তৈরি করার পরিবর্তে কি করছি আমি এখানে, তিনি আমাকে বলছেন, অনেক ভালোবাসার সাথে তিনি বলছেন। বুঝলেন তো? অনেকেই বলে যে সৃষ্টিকর্তার সাথে তার আত্মিক সম্পর্ক রয়েছে, এই জায়গায় ফিতরাত কাজ করে, সেটা আপনার থাকতে পারে, কিন্তু আমার জন্য আমি জানি না কোরআন যা করে সেটা অন্য কিছু কখনো করতে পারবে কিনা। রাইট? যখন আল্লাহ একে বলছেন, বুঝলেন, কোরআনে আমার প্রিয় আয়াতগুলোর একটা, লাওয়াহতাসিমু বিহাবলিল্লাহ, সূরা আল ইমরানে, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এখানে কোরআনের কথাই বলা হচ্ছে, কারণ এর এক প্রান্ত রয়েছে আল্লাহর হাতে এবং অন্য প্রান্ত আমাদের হাতে। আবার কোরআনের অন্য জায়গায় লেখা আছে ওয়াতাসিমু বিল্লাহ, সূরা আল হজে, আল্লাহকে আঁকড়ে ধরো। এবং এই দুটো আয়াত, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহকে আঁকড়ে ধরো, মনে হয় যেন দুটো একই জিনিস। আপনি সত্যি আল্লাহকে আঁকড়ে ধরতে চান, তাহলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। তিনি এদেরকে সমর্থক করে বলেছেন। এমন অনেক মানুষ রয়েছেন যাদের জীবন আপনার উসিলায় সম্পূর্ণ বদলে গেছে, এবং আপনার যাদেরকে মনে আছে, এদের মধ্যে কে আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? এটা মুসলিম বা অমুসলিম যে কেউই হতে পারে, যারা আপনার কাছে এসে কিছু বলেছে। একটা ঘটনা ঘটেছিল, আমি কোপেনহেগেনে পড়াচ্ছিলাম, এবং এই এক বাবা ও তার মেয়ে অনেক দূর থেকে আমার ক্লাস করতে আসতেন। ওনারা, সেই মেয়ে একজন তরুণী, তিনি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। তারা দুজনেই আমার বক্তব্য শুনলেন। তো তারা এলেন এবং কোর্স করলেন। ভীষণ চমৎকার একজন ভদ্রলোক, এবং অনেক দোয়া করলেন, অনেক দোয়া করলেন আমার জন্য। কথা ছিল আমি 6 মাস পর ফিরে আসব এবং ফলো আপ ক্লাস করাবো। তো আমি ফলো আপ ক্লাস করাতে এসে দেখলাম কন্যা আছে, কিন্তু তার বাবা নেই। তিনি আমার কাছে এলেন এবং তিনি আমার হাতে একটা জায়নামাজ তুলে দিয়ে বললেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি আপনার লেকচার শুনতেন, তিনি আপনার জন্য দোয়া করতেন, এবং এই উপহারটি আপনার জন্য কিনেছিলেন, যেটা দেবার সুযোগ ওনার হয়নি। আর আমি শুধু কি যে এমন কিছু মুহূর্ত আসে, আমি জানি আমি এসবের যোগ্য না। আমি জানি এমন চমৎকার কিছু মানুষ আছেন, এমন অনেক অসাধারণ কিছু মানুষ রয়েছেন
এই তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমার টিমে কিছু মানুষ আছেন যারা আমার কাজগুলো অনুবাদ করেন এবং কেউ সেগুলো তুর্কি ভাষায় অনুবাদ হ্যাঁ। করেছেন। তার মধ্যে একজন আছেন যিনি ভূমিকম্পে তার ঘরবাড়ি হারিয়েছেন এবং তারপরেও তিনি অনুবাদ করে গেছেন যখন তার থাকার জায়গা ছিল না, একজন স্বেচ্ছাসেবী হিসেবে। ভাবা যায়। আমি এই মানুষগুলোকে দেখি এবং আমি দোয়া করি তাদের উদারতার জন্য, কারণ আমি অনুভব করি তাদের এই নেক দিক আমার চাইতে অনেক গুণ বেশি। আল্লাহর সাথে তাদের নৈকট্য, আল্লাহর প্রতি ভালোবাসা, আমার মনে হয় এটা আমি তাদের অনুপ্রেরণা হওয়ার জায়গায় বরং তারা আমার অনুপ্রেরণা। সত্যি বলতে এটাই মনে হয় এবং দোয়া করি যাতে শুধু আমি তাদের উপকার না বরং আখিরাতে তারা আমার উপকার করতে পারেন, কারণ তারা অনেক আমি যা করতে পারি তার থেকে অনেক এগিয়ে। সুবহানাল্লাহ।